আগমনীর বার্তা এলো মহালয়ার ভোরে, আসছেন মা ভগবতী পালকিতে চড়ে, সঙ্গে আছে লক্ষ্মী সরাই কার্তিক গজানন, অসুর বংশ ধ্বংস হবে আনন্দের আয়োজন। থিমের উপর করা একটি সুন্দর কাজ আমাদের, যেটা করিয়েছে তৃষাদি অর্থাৎ মান্না অ্যান্ড তৃষা মেকআপ স্টুডিও। প্রতিদিনের মতো ওই দিনও আমি কাজে ব্যস্ত ছিলাম। ঠিক তখনই তৃষাদি আমায় ফোন করে বলে একটা আগমনী শ্যুট করার ইচ্ছে ওনার। যেহেতু আগরতলা থেকে একটি মডেল উনি এনেছেন, তাই আমরা ভাবলাম একটু আলাদা করে ডিফারেন্ট কনসেপ্টের উপর শ্যুটটা করব। রাতারাতি কনসেপ্টটা রেডি হয়ে যায় আর আমরা পরের দিন শ্যুটের জন্য বেরিয়ে পড়ি। শ্যুটের কনসেপ্ট ওয়াইজ আমরা প্লেসটা সিলেক্ট করি শিল্পগ্রাম, অর্থাৎ ইউনিভার্সিটির পাশে অবস্থিত প্লেস। ওই দিনের প্রচণ্ড গরমে সবার অবস্থা নাজেহাল, ঘামতে ঘামতে সবার অবস্থাটা দুরবস্থায় পরিবর্তন হয়। তার সত্ত্বেও জিদ্দি আমরা বেরিয়ে পড়ি কাজের উদ্দেশ্যে। সকাল থেকে আমাদের শ্যুটের প্রিপারেশন নেওয়া হচ্ছিল, স্পেশালি তৃষাদি। মেকআপ থেকে শুরু করে মডেল দেখা থেকে সব কিছুতেই তার আগ্রহ দেখে স্পষ্ট বোঝা যায় ডেডিকেশনটা কোন লেভেলের। কিছু কিছু ক্ষেত্রে ছোট ছোট বাচ্চাদের অবদান অনেকটাই ছিল। 38 ডিগ্রি গরমের মধ্যে সকালে স্কুল থেকে এক্সাম দিয়ে এসে আবার শ্যুটে আসা ভেরি মাচ ডিফিকাল্ট। তার সত্ত্বেও ছোট ছোট শিশুদের আগ্রহতা দেখে সত্যি মন জুড়ে যায়। কিছু কিছু দুষ্টুমি আমিও করতে ভালোবাসি। ওইদিকে লোকেশনে পৌঁছে শুরু করে দিই আমাদের প্রিপারেশন। অনু সব কিছু ঠিকঠাক করছিল, যেমন ফুল ফল এইগুলো। শিল্পগ্রামে পৌঁছে যখন চারদিকে দেখলাম নানান ধরনের ছবি আগে থেকেই আঁকা ছিল। ওইদিকে আমাদের একটি প্রিয় মডেল সৌমিলি চলে এসেছিল তৃষাদি ওদের সাথে। তৃষাদি আগে থেকেই ওকে সাজিয়ে রেখেছিল। তারপর আমরা লোকেশনে পৌঁছে জায়গাটা ফিক্স করি যেখানে শ্যুটটা করার ছিল। লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতীর সাথে ফ্রেমটা সুন্দর লাগছিল। পেছনে শিব বাবার উপস্থিতিতে ফ্রেমটা দারুণ আর পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিল। তবে হ্যাঁ, আমাদের ছোট্ট সরস্বতীর একটু প্রবলেম হচ্ছিল। এই অসহ্য গরমের মধ্যেই ভারী কাপড়টা পরে ওর শরীরে ইচিং করছিল। শ্যুট চলাকালীন শ্যুটের সাথে সাথে চারপাশে মানুষের উপস্থিতিতে দেখে বোঝা যাচ্ছিল যে কিভাবে মানুষ ফিল করছে এই শ্যুট। অ্যান্ড টু বি অনেস্ট, সবাই এতটুকু হেল্প করলো যারা ওইখানে বাসিন্দা। চেঞ্জিং রুম থেকে ধরে ওদের বাড়িটাও দিয়ে দিল আমাদের হেল্পের জন্য। কোনো ধরনের আপত্তি বা দ্বিধাবোধ তাদের চেহারায় ছিল না। সবাই একের পর এক এসে আমাদের হেল্প করে যাচ্ছিল। তবে হ্যাঁ, যে কোনো থিমেটিক শ্যুট করলে একটি ভালো একটা টিমের প্রয়োজন হয়। মান্নাদা ও তৃষাদির সাথে ওদের পুরো টিম মিলিয়ে শ্যুটের উপর ইকুয়ালি এফোর্ট দেয়। ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল আমাদের সাথে। শ্যুট চলাকালীন আমাদের সরস্বতীকে মোটা একটি পিঁপড়ে এসে কামড় মেরে দেয় ওর পায়ে। ব্যথায় তার অবস্থাটা খারাপ হয়ে যায়। তাই আনফর্চুনেটলি আমাদের শ্যুটটা এখানেই শেষ করে দিতে হয়। শেষমেশ অনু মডেলকে নিয়ে ঘরের ভিতরে যায় আর ওরা চেঞ্জিং রুমে গিয়ে চেঞ্জ করে ফেলে। এখানেই শ্যুট শেষ করে আমরা বাড়ি চলে আসি সবাই। ছবিগুলো দেখতে হলে উপরে দেওয়ার লিঙ্কে ক্লিক করুন। যদি আপনাদের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।